আসসালামু আলাইকুম আসাদ ভাই। সরি, ভাত খাওয়ার সময় সালাম দিতে নাই জানি, তবুও দিয়া ফেলাইছি যখন। আমার নাম ভাইজান। 6টা বাজে, এখন কোন সময় খাবার খাইতেছেন? অবশ্য মেট্রোপলিটন থানার ওসি মানে দুনিয়ার কাজ, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, পোশাক খোলারও সময় পান না। তা কি খাইতেছেন? আলু ভর্তা? অনেকদিন আলু ভর্তা দিয়ে ভাত খাই না। মনে কিছু করবেন না ওসি সাহেব, হালাল খাবারের লোভ সামলাইতে পারতাছি না। এদেশে বহুত কম লোক আছে যারা আপনার মতো হালাল খাবার খায়। ঢাকা মেট্রোপলিটন থানার একজন ওসি হইয়া আপনি যে ইমানদারি নিয়ে চলেন, এই জন্য এই ঢাকা শহরে আপনার দারুণ সুনাম হয়েছে। এইটা একদম 100% হালাল মিয়া ভাই। কি আজিজ, হালাল না? জি, 100-তে 100 খান। অনেকদিন আপনি হালাল খাবার খান না। আমরা তো খাই ঠেকাইয়া জুয়ার বোর্ড থেকে টাকা উঠাইয়া, ওইসব হারাম। ওইগুলো হারাম না আজিজ? একদম সারাল হারাম। আর একটু আলু ভর্তা নেন। জি, আপনি বোধহয় ভাবি মানে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই বুঝি মতিঝিল থানার ওসির বইয়ের পোশাক পরিচ্ছদ। 200 টাকা দামের বাংলাদেশি শাড়ি, গায়ে কোনো গয়না নেই, হাতে চুড়ি নেই। হ্যাঁ, কি দুর্ভাগা এই জাতি, এই দেশ। কি সুন্দর ফিগার, তাই না রে আজিজ? ভারী সুন্দর। এই ফিগারে দামি শাড়ি গয়না পরলে কেমন লাগবে রে আজিজ? একদম সিনেমার নায়িকার মতন লাগবে। দেখছেন আসাদ ভাই, এই শুয়ারে বাচ্চা কিন্তু আমার চামচা। ওর কোনো ক্লাস নাই, ও অশিক্ষিত, ও কিন্তু সব বোঝে। আরে আপনারে বুঝাই তো কোনো লাভ নাই। অবশ্য আপনি পড়াইবেন কোত্থেকে? আপনি হইলেন একজন ইমানদার লোক। যার মধ্যে একবার ইমানদারি ঢোকে, সে আর ইমানদারি ছাড়তে পারে না। দুর্ভাগ্য মিয়া ভাই, একটা অবাগা দেশে আপনার মতো লোকের জন্ম। ইমানদারির কোনো পুরস্কার